পৃথিবীর মানুষেরা রে, তোমাদের একটা সূর্য আছে, দিক দিগন্তের একটা সূর্য আছে, আর আমি আয়েশার একটা সূর্য আছে। ওরে মানুষ, তবে তোমাদের সূর্য চাইতে আমি আয়েশার সূর্যটা হলো উত্তম, আমি আয়েশার সূর্যটা হলো উত্তম। রাত দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফজর, তোমাদের সূর্য উদিত হয় সকাল বেলা ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে মসজিদে নববী থেকে দিনের কাজ শেষ করে আমি আয়েশার ঘরে প্রবেশ করতেন, আমি আয়েশার ঘর হলো অন্ধকার, আমি আয়েশার ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো বাতির ব্যবস্থা নাই। দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে আমি আয়েশার ঘরে ঢুকতেন, এমনি আমি আয়েশার ঘর অন্ধকার, আমার নবী ঢোকার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়। কেমন আলোয় আলোকিত হয়? আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ইচ্ছা করলে একটা সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম, তাহলে কেমন আলো হইলে একটা সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানো যায়। এজন্য নবীর সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসিয়া নবীজির চেহারার দিকে তাকাইয়া সুন্দর করে নবীজির সুন্দর চেহারার প্রশংসা হাসান বিন সাবিত করে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। নবীজির সাহাবী হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি, আমার এই চক্ষু দ্বারা আমার নবীর মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি হাসান বিন সাবিত দুনিয়ার জমিনে দেখি নাই। শুধু দেখি তা নয়, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এমন সুন্দর পুরুষ, এমন সুন্দর সন্তান দুনিয়ার কোনো মা জন্ম দিতে পারে না, দুনিয়ার কোনো এলাকায় দেখাইতে পারে না। সারা দুনিয়ার জমিনে এমন কোন সুন্দর চেহারাওয়ালা মানুষ কোন মা জন্ম দিতে পারে না। হাসান বিন সাবিত বলেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ কোন মহিলা সন্তান জন্ম দিতে পারে না। শুধু তাই নয়, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, এমন ভাবে সুন্দর নিখুঁত ভাবে সৃষ্টি করা হয়েছে, যার শরীরের মধ্যে, যার চেহারার মধ্যে কোন রকমের কোনো খুঁত নাই। শুধু তাই নয়, হাসান বিন সাবিত বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, খুলিকতা কামা তাশাউ, যেভাবে মনে হয়, তিনি যেভাবে চাইছেন আল্লাহর কাছে মনে হয় ওইভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। হাসান বিন সাবিত নবীজির সামনে বসিয়া নবীজির সুন্দর চেহারার প্রশংসা করে। ওইদিকে মক্কার কাফির বেঈমানেরা উম্মে জামিলের কথায় গিয়েছিল পাগল দেখার জন্য। যেই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে কাফিররা তাকিয়ে রইল, এমনি কাফিররা বলে না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না। আল্লাহু আকবার। হ্যাঁ, সিলেটের মুসলমানেরা শুধু তার মক্কার কাফিররা বলে, আমরা যে মুহূর্তে নবীজির চেহারার দিকে তাকাইলাম, এমনি আমরা প্রথম গুণ পাইলাম নবীর চেহারা সুন্দর। বলুন তো দেখি, আপনাদের এই কদমতলী সিলেট এলাকায় কোন পাগলের চেহারা সুন্দর আছে কিনা?
নাই, কারণ পাগল সব সময় ময়লা যুক্ত থাকে, পাগল সব সময় কিন্তু ময়লা থাকে, পরিষ্কার থাকে না। এজন্য কাফের বেঈমানেরা বলে আমরা যে মুহূর্তে নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকিয়ে দেখি এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ যা আমাদের এই মক্কা মদিনা নয়, এই পৃথিবীর জমিনে নাই। দ্বিতীয়ত তারা বলে আমরা যে মুহূর্তে মুহাম্মদকে দেখার জন্য, পাগল দেখার জন্য গেলাম, এমনি দেখি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, পবিত্র কোরআনের এত সুন্দর কণ্ঠ আল্লাহ আমার নবী বিশ্ব নবীকে দিয়েছে। নবীজির মধুর শ্রুতি কণ্ঠ দ্বারা আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে কোরআন তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যেই মোহরেতে কাফিররা বলে আমরা পাগল দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু প্রথম গুণ দেখলাম নবীর চেহারা সুন্দর, দ্বিতীয়ত গুণ যেটা আমরা দেখলাম মুহাম্মদ সন্ধ মিলাইয়া কোরআন তেলাওয়াত করে। এবার কাফিররা তারা সিদ্ধান্ত নিল যেহেতু পাগল দেখার জন্য এসেছিলাম, দুনিয়ার মানুষের তোমরা শোনা, আমরা পাগল দেখার জন্য এসেছিলাম। এখন কাফের বেঈমানেরা তাদের সিদ্ধান্ত পাল্টে দিল, না না না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ এত সুন্দর মধুশ্রুতির কণ্ঠের মাধ্যমে কোরআন তেলাওয়াত করতেছে, যেই কোরআন সেটা হলো আসমানের মালিকের কালাম। আমরা খোদার কসম করে বলি এত সুন্দর কোনো মানুষ পাগল হতে পারে না, আর আমরা কাফির থাকতে চাই না। এই মুহূর্তে ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমরা আপনাকে পাগল দেখার জন্য এসেছিলাম, কিন্তু আয়েশা দেখার পরে যা দেখলাম এগুলো কোনো পাগলের গুণ হতে পারে না। ও মুহাম্মদ, আপনি আমাদেরকে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाहु अकबर। ओ मुसलमान, काफिररा যেই মুহূর্তে উম্মে জামিলের কথায় পাগল দেখার জন্য গিয়েছিল, গিয়ে দেখে নবীর চেহারা সুন্দর, এত সুন্দর মানুষ পাগল হতে পারে না, এত সুন্দর কণ্ঠ দিয়ে যিনি আল্লাহর কালাম তেলাওয়াত করে সে পাগল হতে পারে না। আল্লাহ জানাইয়ে দে নবী আমার, আপনি মনক্ষুণ্ণ হবেন না কাফিরদের কথায়। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার প্রতি আমি রবের দয়া আছে বিদায় মক্কার মানুষ দুনিয়ার মানুষ কে কি বলল সেদিকে আপনার কর্ণপাত করার কোনো সুযোগ নাই। আপনাকে তারা বলে পাগল, আর আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলাম আপনি পাগল হতে পারেন না। 2 নম্বর, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, নবী গো তারা আপনাকে বলে আপনি পাগল, আর আমি আল্লাহ এই মুহূর্তে আপনাকে অশেষ মহা পুরস্কার দ্বারা পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। কোন পাগলকে দেখবেন কোন সুস্থ মানুষ পুরস্কার দেয় না, সুস্থ মানুষকেই পুরস্কার দিয়ে বরণ করে, পাগলকে কখনো পুরস্কার দেয় না। আল্লাহ বলেন তারা আপনাকে পাগল বলে, আর আমি আল্লাহ আপনাকে পুরস্কার দিলাম দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আমি আল্লাহ আপনাকে পুরস্কৃত করব।
শুনবেন নি আপনারা, বলেন না চলে যাবেন? জি, যাই হোক, পুরস্কার নবীকে আল্লাহ তাআলা কেমন ইজ্জত আর কেমন সম্মান আল্লাহ দিয়েছেন, বেশি সময় আপনাদের নষ্ট করব না। আমি আমার কেমন সম্মান আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন, যেমনভাবে দুনিয়াতে দিয়েছেন ঠিক তেমনি ভাবে আখিরাতেও দিয়েছেন। দুনিয়াটার বললাম না, আখিরাতের প্রাধান্যটা আপনাদের সামনে বলি। সমস্ত পয়গম্বরেরা কিয়ামতের ময়দানে নফসি নফসি বলবে। নিজের অবস্থা, হায় হায় কি অবস্থা, আল্লাহ যদি আমাদেরকে আটকাইয়া দেন। পয়গম্বরেরা বলবেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, সমস্ত উম্মতেরাও নফসি নফসি বলবেন। কিন্তু আমার আপনার নবী সেদিন নফসিও বলবেন না, নিজের চিন্তা করবেন না, শুধু চিন্তা করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি সুবহান। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বরদের মধ্য থেকে আমি নবীজের সুপারিশের যে অগ্রাধিকার কেন দেওয়া হয়েছে, এটা দুই কারণে। এক নম্বর কারণ হলো দুনিয়াতে আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত পয়গম্বরদের দোয়া আল্লাহ তাআলার কাছে অটোমেটিক ভাবে কবুল। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত একটা বিশেষ একটা দোয়া দিয়েছেন। নবী গো, যেই মুহূর্তে এই বিশেষ দোয়ার প্রয়োজন হয় চাইতে পারো, আমি আল্লাহ কবুল করে নিব। বিশ্ব নবী বলেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সেই বিশেষ দোয়াটা চেয়ে নিয়েছে। কিভাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের হলেন গন্ধম ফল খাইয়া, মধ্যখানে যে বছরগুলো অতিবাহিত হয়েছিল, প্রতিদিন আল্লাহর কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তখন বলছিলেন, হে আদম, এটা কি সেই দোয়া যেটা স্পেশাল ভাবে আমি আপনাকে দিয়েছিলাম? আদম বলেন, হ্যাঁ আল্লাহ, এটা সেই স্পেশাল দোয়া। নবী বলেন ধারাবাহিক ভাবে সব পয়গম্বরেরা দুনিয়াতে স্পেশাল দোয়াটা যে কোনো অবস্থায় আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। কিন্তু আমি বিশ্ব নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, উহুদের ময়দানে দান শহীদ করেছি, বদরের প্রান্তরে অনেক কষ্ট করেছি, কিন্তু দুনিয়াতে অনেক কষ্ট থাকার পরেও, কাফিররা অনেক নির্যাতন করার পরেও আমি আল্লাহর কাছে বিশেষ দোয়াটা আমি আল্লাহর কাছে চেয়ে নেই নাই। এই বিশেষ দোয়াটা আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিনের জন্য রিজার্ভ রেখে দিয়েছি। দুই নম্বর, আখিরাতের ময়দানে আল্লাহর নবী কেন অগ্রাধিকার হবেন আল্লাহর কাছে? তখন নবী বলছিলেন, নবী আল্লাহর কাছে সেদিন কিয়ামতের ময়দানে সন্ধিনামা করবেন, হে নবী, আজকের সুপারিশের কোনো প্রয়োজন নাই, বরং আমি আল্লাহ সন্ধি করি, ভাগবাটুরা করে নেই, অর্থাৎ আপনার অর্ধেক উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেই। এই শর্তে কি আপনি রাজি আছেন? আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতের অর্ধেক উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, আর বাকি উম্মতের অবস্থাটা কি হবে? আমি নবী তো এমন নবী, আমার একটা উম্মতকে রেখে আমি আপনার জান্নাতে প্রবেশ করতে পারবো না। সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে হয়, আর একটু আওয়াজ দেব। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষেরা যখন বলবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হে আদম, আপনি আমাদের আদি পিতা, আজকে কিয়ামতের ময়দানে মাথার সূর্য হলো মাথার অর্ধ হাত উপরে, নিচের মাটি হলো তামা, এই আযাব আর গজব আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। ওগো আদম, আমাদের আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন, ইসফা লানা ইলা রাব্বিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। কেন জানেননি? আমাকে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আদম রে, আমি নিষেধ করেছিলাম গন্ধম ফল খাইবা না, এরপরও গন্ধম ফল খাইছো, আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া। রে আদম,
আজকে কোন মুখে তুমি আমি আল্লাহর কাছে সুপারিশের জন্য এসেছো? না না না, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাওয়া হবে, আপনি বলেন সর্বপ্রথম নবী, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি রবের দরবারে সুপারিশ করুন লাগো। এমনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, যাও তোমরা ইব্রাহিমের দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও পয়গম্বর মূসার দরবারে। মূসা বলবেন, আমিও আজকে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। কেন পারবো না? আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরত ঈসার দরবারে। ঈসা বলেন, আজকে সুপারিশের অগ্রাধিকার আমি না, আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। ওরে মানুষ, ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে হাসরবাসীরা, তোমরা শোনো, আমি কি তোমাদেরকে এমন নবীর কথা বলবো না যিনি আজকে কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র সুপারিশের হকদার হলেন তিনি। ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। এমনি সমস্ত হাসরবাসীরা বিশ্ব নবীর দরবারে যেই মুহূর্তে যাবে, এমনি বিশ্ব নবী মাকামে মাহমুদে আল্লাহ কুদরতি পেয়ে সিজদা দিয়ে কান্দে, আল্লাহুম্মা ইয়া হাবলে উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলে উম্মতি। প্রভু গো, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ, আমার উম্মতের অবস্থা। এমনি আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে ডেকে বলে, নবী আমার, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আর চোখের পানি ছেড়ে দিয়া আপনি কাঁদতে হবে না। ও নবীজি, এই ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমি আল্লাহর একত্ববাদ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার জমিনে আপনি অনেক কান্নাকাটি করেছেন, আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। কাফির কুফার বেঈমানের আপনাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে। নবী গো, আজকে কিয়ামতের ময়দানে আজকে আর কান্নার কোনো দরকার নাই। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা তুশফা, ফারফা রাসাকা। আমার হাবিব, আপনি মাথা উঠান, আজকে কিয়ামতের ময়দানে কান্নার কোনো দরকার নাই। নবী গো, সালতুতা, আজকে যা সওয়াল করবেন, যা চাইবেন, আমি আল্লাহ আপনার তা গ্রহণ করব। ওয়াশফা তুশফা, আপনি যা সুপারিশ করবেন, আমি আল্লাহ তা সাদরে গ্রহণ করব, আপনার সুপারিশ আমি গ্রহণ করব। ফারফা রাসা, নবী গো, এরপরেও আপনি আপনার মাথা উত্তোলন করুন। তাহলে বোঝা গেল আল্লাহ বুঝাইতে চায়, নবী গো, কাফির বেঈমানের আপনাকে বলে পাগল, আর আমি আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমি আল্লাহ আপনাকে সম্মানিত করব, যেভাবে সম্মানিত করবেন নবীকে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানায়া দেন, নবী আমার, আপনি কান্নার কোনো প্রয়োজন নাই, আপনি মনে কষ্ট নেবেন না। কাফিররা আপনাকে পাগল বলে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার সামনে একটা আয়াত নাজিল করলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে উত্তম আদর্শের একটা সার্টিফিকেট আপনাকে দিলাম। কোন কাফির বেঈমান, কোন পাগলকে কোন সুস্থ মানুষ সার্টিফিকেট দেয় না। আমি আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমার হাবিব, আপনি আমার নবী, আমি আল্লাহ আপনাকে না পাঠাইলে দুনিয়াতে কোন পয়গম্বর আমি আল্লাহ পাঠাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ কলম কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না যদি আপনাকে সৃষ্টি না করতাম। নবী আমার, আমি আল্লাহ এই মুহূর্তে আপনাকে একটা উত্তম আদর্শের সার্টিফিকেট দিলাম। উত্তম
আদর্শের একটা সার্টিফিকেট আমি আল্লাহ আপনাকে দিলাম। উলামায়ে কেরাম এখানে বসে আছেন। ভাই, চরিত্র হলো 3 প্রকার। 1 নম্বর হলো খুলুকে হাসান, 2 নম্বর হলো খুলুকে করিম, 3 নম্বর হলো খুলুকে আজিম। খুলুকে হাসান উদাহরণ হিসাবে বলি, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। যেমন কেউ আপনাকে আঘাত করেছে, সম পরিমাণ আঘাত প্রতিশোধ নিয়েছেন, এটা হলো খুলুকে হাসান। কিন্তু আমারে যদি আপনারা যদি কেউ সাধারণভাবে একটা 1 কেজি ওজনের ঘুষি মারে, আমরা চেষ্টা করি 5 কেজি ওজনের ঘুষি মারা। এটা কিন্তু সমান নয়, এটা জুলুম করা হয়েছে। এজন্য ইসলাম বলে কেউ যদি তোমাকে আঘাত করে, সবচেয়ে উত্তম কাজ হলো তাকে মাফ করে দেওয়া। যদি মাফ না করতে পারো, যেই পরিমাণ আঘাত পাইছো সম পরিমাণ আঘাত প্রতিবাদ করা ইসলামে এটা জায়েজ, সম পরিমাণ। তবে এর চাইতে অতিরিক্ত এটা জুলুম। 2 নম্বর হলো খুলুকে কারীম। এমন একটা চরিত্র, কেউ আপনাকে আঘাত করেছে, আপনি আঘাতের প্রতিশোধ নিলেন না, তাকে মাফ করে দিলেন, এটা হলো খুলুকে কারীম। 3 নম্বর যেই চরিত্রটা হলো আদর্শটা, সেটা হলো খুলুকে আজিম। খুলুকে আজিম এমন একটা চরিত্র, যেই চরিত্রটা হলো কেউ আপনাকে আঘাত করেছে, আপনি কি করলেন? আঘাত করতে গিয়া আপনাকে আঘাত করেছে, কিন্তু আপনি মাফ করে দিলেন, প্রতিশোধ নিলেন না, বরং তাকে মাফ করে দিলেন। এমনকি যেই হাত দ্বারা আপনাকে আঘাত করেছে, উল্টা ওই হাতে আপনি মালিশ করে দিলেন। ভাই, আপনি আমাকে এই হাত দ্বারা আঘাত করেছেন, আপনার হাতটা কষ্ট পেয়েছে, আপনার হাতে আমি একটু মালিশ করে দিই, এটার নাম হলো খুলুকে আজিম। আর এই চরিত্রটা, এই আদর্শটা, এই চরিত্র আমার আপনার নবী সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ইজ্জতকে যদি চিনিমিনি খেলে, অমুসলমান শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে কোন নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে ছাড় দেওয়া হবে না। নবীর ইজ্জতকে নিয়ে ব্যঙ্গ করলে মুসলমান কখনো মেনে নিতে পারবে মানে না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানে না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না। কথা ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরের। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরের। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ঠিক না? ইস্কন্দের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, ঠিক না? বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকরা লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজি কবর রচনা। নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না। অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। কথা ঠিক কিনা? এজন্য কোন নাস্তিক মুরতাদ বেঈমানের
কোন নাস্তিক মুরতাদ যদি বেঈমান যারা যদি নবীর ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলে, মুসলমান নিজের জীবনের তাজা রক্ত তো জীবন নবীর জন্য বিলিয়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান, নবীজির চরিত্রটা কেমন সামান্য সময়ে 5-6 মিনিটের ভিতরে আমি আমার বয়ানটাকে ট্রেনে ইতি টানবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন। হঠাৎ নবীজি ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে তিনি আরামের জন্য শুয়ে পড়লেন। দূর থেকে একটা কাফির দেখলো নবীজি গাছের নিচে ঘুমিয়ে আছেন। এই সুযোগে কাফির বলে, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার সুযোগ এইখানে যায়। যখনই আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন, ওই কাফির, ওই ইহুদি ব্যক্তি তলোয়ারটা হাতে নিয়ে নবীকে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে অনেক সুযোগ করেছি হত্যা করব, কিন্তু পারি নাই। আজকে তোমাকে একা পেয়েছি, এখন তোমাকে হত্যা করব। ও মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। নবীজি তখন জবাব দিয়েছিলেন, তোমার হাত থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ আমাকে তোমার হাত থেকে হেফাজত করবে, এমনি ইহুদি ব্যক্তির হাত থেকে তলোয়ারটা পরে মাটির মধ্যে পড়ে গেল। ইহুদি ব্যক্তি শরীরটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তলোয়ারটা হাতে নিয়ে ডাক দিয়ে বলেন, ইহুদি, এত সময় বাহাদুরি করেছিলে, বলো তো দেখি এখন আমার হাত থেকে কে তোমাকে রক্ষা করবে? এমনি নিরুপায় হইয়া ইহুদি বলল, ওগো আব্দুল্লাহর মুহাম্মদ, ওগো নবীজি, এই মুহূর্তে আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, আমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে গজবের নবী পাঠান নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে আমার আল্লাহ রহমতের নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। ইহুদি, যাও, তুমি যে একটু আগে আমার সঙ্গে যেই দুর্ব্যবহার করেছো, আমি প্রতিশোধ নিলাম না, তোমাকে মাফ করে দিলাম। এই অবস্থায় ইহুদি বলল, এত সুযোগ পাওয়ার পরে মুহাম্মদ আমাকে হত্যা করে নাই, তাহলে তো মুহাম্মদের ধর্ম সত্য, মুহাম্মদের আদর্শ সত্য, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সেই নবীর আদর্শ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান, সেই নবীর আদর্শ যদি পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চালাইতে পারে নবীর আদর্শের মাধ্যমে, তাহলেই আমরা কামিয়াব। কিন্তু মুখে আমরা মুসলমান দাবি করি, মুখে আমরা নবীজির উম্মত দাবি করি, কিন্তু আমরা ফ্যাশনে লেবাসে সব ইহুদিদের। ঠিক হইলেও আপনারা ঠিক, না হইলেও ঠিক। যাই কিছু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীজির আদর্শে রঙিন হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করুন। ভবিষ্যতে যদি আপনাদের সঙ্গে কোনোদিন দেখা হয়, ইনশাআল্লাহ মন খুলে আলোচনা করব, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আর বাসা বাড়িতে অনেক বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ আছে, ঘুমিয়ে পড়বে, এত লম্বা